যুক্তরাষ্ট্রের দিন ফুরিয়ে আসছে। মোরালগিরি আর বেশি দিন করতে পারবে না ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর এই সাম্রাজ্যের পতনে কফিনে শেষ পেরেক ঠুকবে ইরানই, এমনটাই মত বহু বিশ্লেষকের। কিন্তু এর প্রেক্ষাপট কেমন হতে পারে তাই যেন জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ হলে বিশ্ব যে আর আগের মতো থাকবে না সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এবার সেই বিষয়টি আরও জোরালো করে তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট। তাহলে কেমন হতে চলেছে আগামীর বিশ্ব ব্যবস্থা? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণের নীতির ভবিষ্যতের বিশ্বে কোনো স্থান হবে না। এর মাধ্যমে ইরানি প্রেসিডেন্ট মূলত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শোষণমূলক বিশ্ব ব্যবস্থা পতনের ইঙ্গিত দিলেন। আর সেটা যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরবর্তী সময়ে শুরু হবে এবং তার সূচনা ঘটবে ইরানের হাত ধরেই, তারও ইঙ্গিত দিলেন তিনি। পোস্টে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের নীতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকতে পারবে না। এ সময় এর একটি বিপরীত বিশ্বের চিত্রের দিকেও ইঙ্গিত দেন তিনি, যা হবে অনেক বেশি সহনশীল, উদার এবং ভারসাম্যপূর্ণ বিশ্ব। উদাহরণস্বরূপ পেজেশকিয়ান ইরানি সংস্কৃতির গভীরে প্রথিত সহনশীলতার উল্লেখ করেন। পেজেশকিয়ান আরও বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ইরানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। একই সাথে বিশ্বকেও শোষণকারীদের বিরুদ্ধে সংগ্রাম বজায় রাখারও ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র তার আধিপত্যের জেরে সারা বিশ্বে তার সাম্রাজ্যবাদী ব্যবস্থা কায়েম করে রেখেছিল। যারাই যুক্তরাষ্ট্রের সেই আধিপত্যের বেড়াজাল অতিক্রম করতে চেষ্টা করত, তারাই যুক্তরাষ্ট্রের তীব্র রোষানলের শিকার হতো। ইরান যুদ্ধও ছিল তারই একটা উন্মত্ত বহিঃপ্রকাশ। কিন্তু কৌশলী ইরান বছরের পর বছর ধরে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের কৃতকর্ম থেকে শিক্ষা নিয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি আগে ভাগেই সেরে রাখে। ফলে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরু হওয়া মাত্রই কঠোরতার সাথে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায় ইরান। যুদ্ধের এক পর্যায়ে এসে বিশ্বের প্রতাপশালী পরাশক্তি যুক্তরাষ্ট্র বুঝতে পারে দীর্ঘদিনের আধিপত্য এখন আর ইরানের উপর কাজ করছে না। আর এতেই কেবল যুক্তরাষ্ট্রই নয়, পুরো বিশ্বই রীতিমতো হতবাক। ইরান প্রমাণ করে দিয়েছে, পৃথিবীর যে কোনো দেশ যতই শক্তিশালী হোক না কেন, দৃঢ়চিত্তে অটল সংকল্পের সাথে রুখে দাঁড়ালে শত্রু দেশ হার মানতে বাধ্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের এই অদম্য প্রতিরোধ স্পৃহা সারা বিশ্বের জন্যই এক অনন্য নজির স্থাপন করল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র তার বদলে দায়িত্বহীন সামরিক তৎপরতার পথ বেছে নেয়। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত হয়তো খুব দ্রুতই শেষ হতে চলেছে, কারণ ইতিমধ্যে যে লজ্জাজনক পরিণতির শিকার হতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, এর চেয়ে অধিক লজ্জা মানতে পারবে না দেশটি। আর তাই লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে বিশ্বের তথাকথিত পরাশক্তি যুক্তরাষ্ট্র। আর এটি হয়তো সূচনা ঘটাবে শোষণমূলক একমেরু বিশ্ব ব্যবস্থার বদলে ভারসাম্যপূর্ণ বহুমেরু নতুন বিশ্ব ব্যবস্থার। ইমন আলী, নিউজ 24।